মানে কি? জগৎ সমূহ, সুবহানাল্লাহ বলবেন না? জগৎ সমূহের নবী, রহমত, নবী না রহমত, এখানে রহমতের কথা বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার নবীরে বলছে আপনি রহমত, তিনি আমাদের রহমত, রউফুর রহিম। যে গুণবাচক নাম সিফত আল্লাহর নামের সাথে খাস, আর সেই গুণবাচক নামটা ডাক দিয়ে বলেন আপনারও দেওয়া হলো, সুবহানাল্লাহ বলবেন না? সবকিছুর মালিক তো আল্লাহ, মালিক হইয়া ক্ষমতা দিছেন নবীরে কে? জোরে বলেন না, কে রে? আল্লাহ দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল কত বড় কাফের আপনারা বলবেন? সবচেয়ে বড় কাফের, সবচেয়ে নিকৃষ্ট, নবীরে সবচেয়ে কষ্ট দিছে আবু জাহিল্লা। এ আবু জাহিল্লা পর্যন্ত নবীরে ডরায়, সুবহানাল্লাহ। আবু জাহেল্লা পর্যন্ত এক ইয়াহুদি টাকার দিছিল জমা আবু জাহেলের কাছে, নেতা মানুষ, সর্দার মানুষ, এবার এলাকার সব কিছু নিয়ন্ত্রণ করে তার কাছে দেয়া রাখি, তার লগে বাইল দিয়ে চললে বিপদ আপদ থেকে আমি বাচ্চা দেখবো, দিয়েছে আবু জাহিল্লার কাছে। আর আবু জাহেলকে পাইছি এই টেহা হে খাইলেছে। এখন তার ইয়াহুদি টাকার জন্য গেছে, আবু জাহেল আমার টাকা দেও। ও কি এর টেয়া? তুই কুমলা টেয়া দিস? তাই বেটা দিছে একটা দমক দিয়া, ডরাইয়া গেছে গে বাইরিয়ে গিয়া সেরা। এখন যার কাছে যা, ও বাবা রে বাবা, তুমি যার কাছে টাকা দিছ তার কাছ থেকে টেহা না, আমাদের পক্ষে সম্ভব না। সূরা আরব দিক্কা লাইছে, বাজ্জা লাইছে, এবং তার চোখের মধ্যে নজরে পড়ছে মুহাম্মদের কাছে গেলে মনে হয় পাওয়া যাইব। আরো জোরে কর না। রহমতুল লিল আলামিন নবীর কাছে গিয়া বলে, নবী গো, আমি অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত দুর্বল মানুষ, আমার এটাই ছিল সম্বল। আমি জমা দিয়েছিলাম আবু জাহেলের কাছে টাকাগুলো, কিন্তু সে টাকা দেয় না, এবং বরং আমাকে আরও উল্টা গালিগালাজ করে ধমক দেয়, মারার জন্য চেষ্টা করে। নবী গো, আরবের কোনো মানুষের সাহস নাই আবু জাহেলের কাছ থেকে আমার টাকাগুলো ফিরাইয়া আনার জন্য। ও নবী গো, আপনার কাছে এসেছি লাস্ট ভরসা আপনার কাছে, আপনি যদি সহযোগিতা করেন আমার টাকাটা এনে দেন, আমি গরিবের জন্য অনেক সহায় হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, চলো আমার সঙ্গে চলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে সঙ্গে লইয়া আবু জাহেলের দরজার মধ্যে দাঁড়ায়া নরম সুরে ডাক দিয়ে বলি, চাচা। আবু জাহেল রে ডাকতেছে, চাচা, ও চাচা। ঘরের ভিতর দিকে বলে, কে রে তুই? আমি মুহাম্মদ। তুই আবার কেন আসছিস? আর জ্বালাইতে 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 আবার ঘরের দরজা পর্যন্ত আইসো জ্বালানোর জন্য, কেন আসো? চাচা, জরুরি কথা আছে, একটু বাইরে দেখেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। বাইরিয়া দেখে আবু জাহেল রাহমাতুল লিল আলামিন নবীজি কোনদিন আবু জাহেলকে ধমক দেয় নাই, কোনদিন চোখ রাঙ্গায়া কথা বলে নাই, কাফিরদের সাথেও এত সুন্দর আচরণ করেছে। তিনি রাহমাতুল লিল আলামিন। আজকের জন্য আমার নবীজি যখন আবু জাহেলের দরজার সামনে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া দেখে আবু জাহেল দরজার সামনে আইসা দেখে আমার নবীজির দুই কাদের মধ্যে দুইটা অজগর সাপ হাক করে আছে। আরো জোরে কর না। নবীজির দুই কাদ মোবারকের মধ্যে অজগর সাপ হাঁক করে আছে, ইশারা দিতে, তাড়াতাড়ি টেহারা দে, আর নাইলে তোর খবর আছে। সুবহানাল্লাহ কনা, তাড়াতাড়ি দে, আর নাইলে তোর খবর আছে। প্রিয় হাজিরিন, আপনারা বলতে পারেন, হুজুর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বলতেছেন, আচ্ছা আপনারা বলেন তো খারাপ লাগে? জোরে কর না। নবীজি আমাদের নবী, আমার নবী, আপনার নবী, আমাদের নবী, সবার নবী, রাহমাতুল লিল আলামিন। আমাদের মুখে বল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে সকল নবীদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানাই দিয়েছে। নবীর কারণে শ্রেষ্ঠ হয়ে গেছি, ওই নবীজির মর্যাদা বললে অসুবিধা আছে? জোরে বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা নবীজিকে মুজিজা দিয়েছেন, একটা নয়, দুইটা নয়, 3000-এরও বেশি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন,
আবু জাহেল দেখে ভাতিজার দুই কাঁধের মধ্যে দুই অজগর সাপ, কোনো আওয়াজ নেই। ডাক দে বলে, ভাতিজা তুমি একটু দাঁড়াও। দৌড়ে ঘরের ভিতরে বালিশের নিচ থেকে টাকাগুলো আনছে। সর্দাররা টাকাগুলো রাখে বালিশের ভিতরে না, কথা কনা কেন রাখে না? আপনার বাংলাদেশের আমলা খামলা আসেনি, এসিলেন মেসিলেন ইউনো টিউনো যারা বড় বড় অফিসার, ওদের কাছে গেলে আপনার বান্ডিল নেওয়ান লাগে না? বান্ডিল না নিলে কাজ করে না। ঘুষ ঘুষ, এটারে কি বলে? ঘুষ। ডাক দিয়ে ফোনে মানে ইশারাতে কথা বলে, আজকে সন্ধ্যার পরে ও লন্ডিতে চা খামো তোমারে নিয়া, একটা চা খাওয়াইলিও। আমি ঘুষ খাই না। ইশারা দিছে, এমনি কইছে চা খাইব 1 কাপ, 1 কাপ চা খাইব। আর তার যে পিস আছে, পিসরে দিয়ে আগে জানাই দিছে, পরে জানাই দিছে গিয়া কয়া দে 1 লাখ না হইলে কাজ ধরতো না, 1 লক্ষ না হইলে কাজ ধরতো না। তখন কি করছে ওই বেটা, কাজও দরকার, জরুরি দরকার, বিপদে হয়ে রয়েছে, জায়গা সম্পদ লইয়া সমস্যা আছে, আরও অনেক সমস্যা ইত্যাদি। এক্সাম্পল হিসাবে বাস্তব আমি জানি। প্রিয় হাজিরিন, 1 কাপ চায়ের দাম 1 লাখ। কত? কথা কও না, 1 কাপ চায়ের দাম কত? 1 লাখ টাকা। ও টাকাটা আবার নিজে ধরে না, টাকাটা বালিশের নিচে রেখে দিয়ে হলো। কোন বালিশের নিচে রেখে দিয়ে পড়ো। ওই সর্দারদের কাজই হলো এইরকম জায়গা, টাকার বেশি তো অবৈধ টাকা বালিশের সিফাত, খবরের নিচে, বিছনার নিচে, বিভিন্ন জায়গাতে রাখে। আবু জাহেলে গিয়া সেরা তাড়াতাড়ি পাগলের মতন গিয়া টাকাগুলা বালিশ উল্টায় মল্টায় শেষ। বউ কইতেছে, কি হয়েছে তোমার, সমস্যাটা কিতা? ও সমস্যা হলো বাতিজা মোহাম্মদ খারাপ রয়েছে। সব্যনাশ, তুমি যে বাতিজারে যে জ্বালা জ্বালাইছো, আজকা কেড়ে ডরাইছো। সুবহানাল্লাহ কন্যা, জোরা কন্যা, তুমি যে জ্বালা জ্বালাইছো আমি বউ সাক্ষী দিলাম, কিন্তু আজকে দি আবার ডরাই গেছো গা। ঘটনাটা কি? কইস না, রাউডা করিস না, রাউডা করলে দাউডার খাম। এখন যদি আমি দেরি করি তাইলে আমার খেয়ে লইব। সুবহানাল্লাহ না, দ্রুত গিয়ে ঘরে এই বিছানার বিশের দিকে আপনার টাকাগুলো এই নাও বাতিজা। ইহাদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বুঝলাম না, এই মক্কার আরো বড় বড় সর্দাররা আছে, কেউ সাহস করে না আবু জাহেলের সামনে কথা বলার জন্য, আমার টাকা উদ্ধার করার জন্য। নবী গো, ও রহমাতাল লিল আলামিন, আপনি কেমন করে আবু জাহেলের কাছ থেকে আপনি টাকাগুলো আনলেন? আমি জানতাম আবু জাহেলে আপনারে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আজকে কেন আপনারে ডরাইলো নাকি সম্মান করলো? সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী ডাকতে বলে, হে ইহুদি রে, তুমি কি জানো নি আমি তো কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে নবী পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলিন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।